আলু দিয়ে দেশি মুরগির ঝোল কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর এই রান্নাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্নার রেসিপিটি শেয়ার করব। প্রথমে মা এখানে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছে। আলু এবং মুরগি দুটোই কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছে। তারপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো তেল দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ এবং মশলা ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে রসুন বাটা, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি এবং পরিমাণ মতো হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা যত ভালোভাবে কষানো যায় রান্নার স্বাদ কিন্তু তত পরিমাণ বেড়ে যায়। এবার মা আদার ফাঁকি দিয়ে দিয়েছে। আসলে আদার ফাঁকিটা আমার প্রথম দিতে মনে ছিল না, তাই মশলা যখন অল্প একটু কষানো হয়েছে তখন আদার ফাঁকিটি দিয়ে দিয়েছে। মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে মশলার যে কাঁচা গ্রানটা থাকে ওইটা কিন্তু একদমই আসে না। মশলা যেন পুড়ে না যায় এই জন্য মা অল্প একটু পানি দিয়ে দিয়েছে। এবার একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবে। দেখুন মশলায় কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে মা কষানো মশলার মধ্যে দেশি মুরগিটা দিয়ে দিয়েছে। এবার মুরগির গোশত এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। এইভাবে দেশি মুরগির ঝোল রান্না খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর মা সবসময় এভাবেই রান্না করে, যেহেতু আমাদের পরিবারের প্রত্যেক সদস্য আমরা এভাবে খেতেই পছন্দ করি। আমরা কিন্তু কোনো প্রফেশনাল রাঁধুনি না, আমরা যেভাবে রান্না করি ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। দেশি মুরগির গোশতটাও কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। আর একটু সময় নিয়ে আমরা কষাবো, কারণ রান্নাটা যদি আর একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু মুরগির যে কাঁচা গ্রানটা ওইটাও কিন্তু আসবে না। অনেকেই কিন্তু মুরগির এই কাঁচা গ্রানটা একদমই সহ্য করতে পারে না, তারা কিন্তু চাইলে মুরগির গোশতটা আগে হালকা করে ভেজে তারপর কিন্তু কষিয়ে রান্না করতে পারে, তাহলে কিন্তু একদমই কোনো গ্রান আসবে না। কষানো মুরগির গোশতের সাথে আলুটা দিয়ে দিয়েছি একসাথে কষানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো এসেছে। দেশি মুরগির কিন্তু ঝোল রান্নাই সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় আলু দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। গোস্তটা কষানো হয়ে গেলে এবার মা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। দেশি মুরগির গোস্তটা যেহেতু একটু শক্ত থাকে তাই পানির পরিমাণ একটু বেশি দেওয়াই ভালো। আচ্ছা, কে কে গোস্তের মধ্যে আলু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কার কার আলু খেতে একদম ভালো লাগে না তারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। গোস্তটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর পানির পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। চাইলে কিন্তু আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।